হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে ইফতার করতে। সো আমরা এখন যাচ্ছি আসলে হালিশহর সি বিচের ওদিকে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন আজকে আমরা সমুদ্র পাড়ে কি কি করব সেটা আমাদের সঙ্গেই থাকুন। Let's go! Let's go! শুরুতেই দেখতে পাচ্ছেন রূপবা তার আউটফিট লুক নিয়ে ব্যস্ত। এরপর আমরা রওনা দিয়ে দিলাম আগ্রাবাদের উদ্দেশ্যে। আমরা ওরিয়েন্ট রেস্টুরেন্ট থেকে আজকের আমাদের ইফতার সামগ্রীগুলো ক্রয় করব। অল্প কিছুক্ষণ পর চলে এলাম আমরা ওরিয়েন্ট রেস্টুরেন্টে। এরপর আমরা আমাদের পছন্দের আইটেমগুলো সিলেক্ট করি, দেন একে একে করে সবগুলো আমাদের জন্য তারা রেডি করে। অর্ডার কনফার্ম করার পর আমরা ভিতরে কিছুক্ষণ ওয়েট করলাম। বরাবরের মতো ওরিয়েন্ট রেস্টুরেন্ট তাদের ইফতার সামগ্রীগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে দেয় আমাদের কাছে। দেখতেই পাচ্ছেন তারা আমাদের ইফতার সামগ্রীগুলো কত সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে। এরপর ইফতার সামগ্রীগুলো নিয়ে আমরা চলে এলাম বাসায়। দেন বাসায় এসে ডিসাইড করলাম আমরা আজকে আমাদের ইফতার গানার্স পয়েন্টে গিয়ে করব, অর্থাৎ হালিশহর গানার্স পয়েন্ট এরিয়াতে। একে একে করে আমাদের সকল কাজিনরা চলে এলো আমাদের বাসায়। তারা আমাদের হেল্প করতে এসেছে। অবশেষে সবার সম্মতিক্রমে আমরা ডিসাইড করলাম যে আমাদের আজকের ইফতার আমরা গানার্স পয়েন্টে গিয়ে করব। একে একে করে আমরা ইফতার সামগ্রীগুলো খুব সুন্দরভাবে একটি ব্যাগে গুছিয়ে নিই। দেন আমরা রওনা দিলাম হালিশহর গানার্স পয়েন্টের উদ্দেশ্যে। হালিশহর গানার্স পয়েন্ট আমাদের বাসা থেকে অল্প দূরত্বের পথ, সেজন্য আমরা সিএনজি করে হালিশহর গানার্স পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প কিছুক্ষণ জার্নি করা শেষে আমরা পৌঁছে গেলাম হালিশহর গানার্স পয়েন্টে। আমরা এখন আমাদের টিকিটগুলো ক্রয় করছি। আমরা মোট 11টি টিকিট ক্রয় করি। টিকিট ক্রয় করার পর আমরা অতি দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আসলে ইফতারের টাইম অনেক ঘনিয়ে আসছে। আমাদের আসলে ইফতার ক্রয় করতে এবং বাসা থেকে বের হতে অনেক সময় লেগে যায়। আসলে আমাদের অনেক লেট হয়ে যায় এখানে পৌঁছাইতে। সো আমরা খুব দ্রুতই রওনা দিচ্ছি সামনের দিকে, কারণ আসলে একটা সুন্দর প্লেস ম্যানেজ করতে হবে আমাদের। আমাদের গানার্স পয়েন্টে পৌঁছাইতে অলমোস্ট প্রায় 5:50 বেজে যায়। আমাদের হাতে টোটালি সময় ছিল না, তাই আমরা অতি দ্রুতই সামনের দিকে এগোচ্ছি। আমরা আসলে আমাদের প্লেস চুজিংয়ের দায়িত্ব আমাদের ছোট্ট একটি কাজিন সাইরাকে দিয়ে দিই। সাইরা যে প্লেসটি চুজ করবে আমরা ওই প্লেসটিতে গিয়েই বসবো। সো দেখা যাক সাইরা কোন প্লেসটি চুজ করে। অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সাইরা আমাদের জন্য একটি বিউটিফুল প্লেস ঠিক করে দেয়। আসলে দেখুন, সে একদম এক সাইডে গিয়ে সুন্দর একটি প্লেস চয়েস করে। তার চোখে মুখে দেখছেন এক্সাইটমেন্ট। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসলে সাইরার চুজ করার লোকেশনটি কেমন। লোকেশন চুজ করার পর আমরা অতি দ্রুততার সাথে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে একদমই সময় নেই। গানার্স পয়েন্টে আসলে অনেকেই ইফতারি করতে এসেছে দেখলাম, বাট আমরা আসলে অনেক লেট করে ফেলেছি। সো যাই হোক, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি যতটুকু সময় ছিল আমাদের হাতে। এরপর আমরা একে একে সকল কাজিন মিলে আমাদের কাজকর্মে লেগে পড়লাম। আমরা অতি দ্রুত আমাদের ক্রয়কৃত ইফতার সামগ্রী একে একে প্যাকেট থেকে বের করে সবাই মিলে কাজ শুরু করে দিলাম। আসলে সমুদ্রের পাড়ে ইফতার করার অনুভূতিটা এক অন্যরকমই। দেখতেই পাচ্ছেন সমুদ্রের বাতাস, চারিপাশে পরিবেশ একদম নীরব। সাইরার চুজ করা লোকেশনটি আসলেই অনেক সুন্দর এবং বিউটিফুল, দেখতেই পাচ্ছেন। যদিও বা আমরা সেখানে লেটে পৌঁছাই, তবে দেখলাম কি আমাদের হাতে আসলে অনেক সময় রয়েছে। সো আমরা
ধীরে ধীরে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা আসলে অনেক টেনশনেই ছিলাম যে আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কি না। যাক, আলহামদুলিল্লাহ আমরা আসলেই সময় মতো পৌঁছে গেলাম। ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে শেয়ার করাই হয়নি আমরা ওরিয়েন্ট রেস্টুরেন্ট থেকে কী কী ক্রয় করেছিলাম। আমরা ওরিয়েন্ট রেস্টুরেন্ট থেকে রোল, চিকেন চাপ, ফিরনি, জালি কাবাব, রেশমি জিলাপি, সমুচা, পেঁয়াজু, বেগুনি, ছোলা এবং শরবত ক্রয় করি। একে একে করে আমাদের সকল আইটেমগুলো বের করে আমরা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে কখন আজান দিয়ে দেয়, অর্থাৎ ইফতারের টাইম আসলে অনেক সন্নিকটে। শিহাব, নোহান, সাদমান, আরিয়ান, এদিকে সুমাইয়া, নামির, এবং কি সাইরা পর্যন্ত, আমাদের ছোট কাজিন সাইরা পর্যন্ত আমাদেরকে হেল্প করার জন্য চলে আসে। তাই আমাদের আসলে বেশিক্ষণ সময় লাগেনি। আমরা সকলে মিলে আমাদের কাজ কমপ্লিট করার পর বসে আমরা আড্ডা দিচ্ছি আসলে কখন ইফতারের টাইম হবে। হালি শহরের সমুদ্র পাড়গুলোতে ইফতার করার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকেই রয়েছে। হালি শহর এরিয়ার সমুদ্র পাড়গুলোতে আসলে ইফতার করার সময় আজানের শব্দ শোনা যায় না, তাই আমরা ঘড়ির টাইম দেখে আমাদের ইফতার কার্যক্রম চালিয়ে যাই। আমরা যে লোকেশনে বসেছিলাম সেখান থেকে সমুদ্র পাড় খুবই কাছে। সমুদ্রের দৃশ্য আমরা খুব কাছ থেকে এনজয় করেছি। অল্প কিছুক্ষণ সমুদ্র এনজয় করা শেষে আমরা ঘড়ির টাইম দেখে আমাদের ইফতার শুরু করে দিই, কারণ আমরা এখানে অনেকক্ষণ যাবৎ আজানের জন্য ওয়েট করছিলাম, কিন্তু কোনো আজানের শব্দ আমরা পাইনি। সেজন্য আমরা ঘড়ি দেখেই ইফতার শুরু করে দিই। অবশেষে আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, দেখতেই পারছেন আপনারা। আসলে এই সমুদ্র পাড়ে ইফতার করার অনুভূতিটা আপনারা সমুদ্র পাড়ে ইফতার না করলে কখনোই বুঝতে পারবেন না। চারিদিকে নিস্তব্ধ, কোনো শব্দ নেই। দেখতেই পাচ্ছেন সাইরা, আরাফ তাদের ইফতার কন্টিনিউ করছে, এদিকে সাদমানও তার ইফতার করছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত। আমাদের আসলে কিছু খাবার বেঁচে যায়, সেগুলো আমরা বাসায় নিয়ে আসি। আপনারা যারা হালিশহর গানার্স পয়েন্টে ইফতার করার উদ্দেশ্যে আসবেন, তারা অবশ্যই একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন। আপনারা যে স্থানটিতে ইফতার করবেন সেই স্থানটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে আসবেন, কারণ দিন শেষে এগুলো আমাদেরই সম্পদ। এই কথাটি আসলে বলার কারণ হলো, আমরা খেয়াল করে দেখলাম আমাদের আশেপাশের কিছু মানুষ ওখানে ইফতার করে, বাট ইফতার করার পর তারা তাদের আবর্জনা ময়লাগুলো ওখানেই ফেলেই চলে আসে। এটি আসলে মোটেও ঠিক নয়। গানার্স কর্তৃপক্ষ মাইকিং করে এই বিষয়টি সচেতন করলেও আসলে মানুষ এইসব কথার তোয়াক্কা করছে না, যে যার ইচ্ছা মতো জিনিসপত্র ফেলে চলে আসছে। তাই আমরা আমাদের জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে এখান থেকে রওনা দিলাম। এখানে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষই ইফতার করতে এসেছে আজকে। দেখতেই পাচ্ছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকে বন্ধুবান্ধব নিয়ে এসেছে ইফতার করতে। আমাদের এখন ইফতার করা ডান সমুদ্র পাড়ে। ইফতার কেমন হলো? সবাই একটু সাবস্ক্রাইব করতে বলো। কিছুক্ষণ রাতের সৌন্দর্য এনজয় করা শেষে আমরা সেই সুন্দর রোড দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। রাতের বেলা আসলে গানার্স পয়েন্টের রোডটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। আমরা আসলে এই রোডটি অনেক এনজয় করছিলাম। আমরা এখানে একটি ছোট্ট করে আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখি, আমরা মূলত সকল কাজিনরা মিলে এই ইফতার আয়োজনটি করেছিলাম। এখানে আমাদের জনপ্রতি খরচ পড়ে 250 টাকা। এর মধ্যে গানার্সের প্রবেশের টিকিটের মূল্যও রয়েছে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে
আপনাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিও ফলো রাখবেন। ধন্যবাদ।